সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমি আলমগীর, বাইপাইল আশুলিয়া সাভার মাছের আড়ত থেকে। আমরা ফেসবুক খুললেই দেখতে পাই বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য একদম কমে গেছে। তো এই কথা শুনে আমি বাইপাইল মাছের আড়ত, যেখান থেকে খুচরা মাছ বিক্রেতারা মাছ কিনে নিয়ে বিভিন্ন বাজারে মাছ বিক্রি করে থাকেন, আমি সেই আড়তে মাছ বাজার পরিদর্শন করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি যেটা দেখতে পেলাম, সাধারণত প্রথমে আমি ইলিশ মাছের বাজারে ঢুকলাম। দেখলাম ইলিশ মাছ, যে মাছ আগে আমরা ঝাটকা বলি, যে ঝাটকা মাছটাকে আমরা বাজার থেকে 300 থেকে 400 টাকা কেজি কিনে, আমরা সাধারণত ক্রেতারা যারা নিম্ন আয়ের মানুষ, ওরা তো বড় মাছের কাছে যেতে পারে না, ওরা ছোট ইলিশ কিনতো। সেই ছোট ইলিশের দাম এই বাজারে হাঁকা হচ্ছে 700 থেকে 800, 850 টাকা কেজি। আর যেগুলো বড় সাইজের ইলিশ, 1 কেজি বা 700-800 গ্রাম, সেইগুলোর দাম হাঁকা হচ্ছে 2200-2500 টাকা কেজি। তো আমি এই মাছ বাজার দেখে আমি কয়েকজন জেলেকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা মাছের দাম এত বেশি নিচ্ছেন কেন? ফেসবুকে তো মাছের দাম অনেক কমে গেছে আমরা শুনতে পাই। তো তারা বলল, ভাই এটা ফেসবুকেই শোভা পায়, এটা সাধারণ বাজারে সাধারণ প্রভাব পড়েনি। তাই আমি ইলিশের বাজার থেকে ঘুরে চলে গেলাম সাধারণত ছোট মাছের বাজারে। ছোট মাছের বাজারে গিয়ে দেখতে পেলাম এখানে দেশি প্রজাতির অনেক ছোট মাছ, যে মাছগুলো সাধারণ ক্রেতার নাগালে থাকে। তো সেই মাছগুলোর বাজার আমি একটু ঘুরে দেখলাম। সেখানে ছোট সাইজের যে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের দাম 600 থেকে 700 টাকা কেজি। আর এখানে আমি দেখতে পাচ্ছিলাম বায়েম মাছ বা বিভিন্ন ধরনের মেশানো মাছ, যে মাছগুলো দাম 600 থেকে 700 টাকা কেজি চাওয়া হচ্ছে। আমি জেলেকে জিজ্ঞেস করেছিলাম এখানেও যে এই মাছগুলো তো আগে বাজারে 400 থেকে 500 টাকা কেজি পাওয়া যেত, তো হঠাৎ করে এই মাছের দাম এখন তোমরা 600-700 টাকা চাইতেছো কেন? তো সে আমাকে উত্তরে বলল যে ভাই, মাছের বাজার আসলে কমে নাই, কারণ আমরা যেখান থেকে মাছ আনি, নদী থেকে যেখানে মাছ ধরা পড়ে, সেখান থেকেই মাছের দাম বেশি, আমাদের বেশি কিনতে হয়, তাই আমরা বাজারে বেশি দামে মাছ বিক্রি করতে হচ্ছে। তো আমাদের বাংলাদেশের ব্যবস্থা নিয়ে আমি বলবো যে শুধু মাছ নয়, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা দ্রব্যই কিন্তু দাম আগের মতোই আছে, বা কিছু কিছু ক্ষেত্রে আগের চেয়ে একটু বেশি আছে। তো আমরা যারা ফেসবুকে প্রচার করে থাকি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমেছে, এটা সম্পূর্ণ ভুয়া। তো আমি সেখান থেকে চলে আসলাম, একটা বড় সাইজের বোয়াল দেখতে পাচ্ছেন, এবং এখানে চিংড়ি মাছ আছে, দেশি কিছু আয়ের মাছ আছে। এই মাছগুলোর দাম জিজ্ঞেস করলাম। তো আমার কাছে বোয়াল মাছের দাম চাওয়া হলো 800 টাকা কেজি, আর বায়েম মাছের দাম 1200 টাকা কেজি, আর ছোট বায়েম এটা 1000 টাকা কেজি। কাসকি মাছ চাওয়া হচ্ছে 500 টাকা কেজি। আর বিভিন্ন ধরনের দেশি প্রজাতির মাছ, এগুলোও 600, 700, 800 টাকা কেজি চাওয়া হচ্ছে। আমি পুরো বাজারটা দেখলাম, ঘুরে দেখে আমার মনে হলো যে মাছের বাজার একটুও কমে নাই, এমনকি অন্য অন্য দ্রব্যের বাজারও কমে নাই। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা কেউ ফেসবুকে এ ধরনের মিথ্যে গুজব ছড়াবেন না। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট সাইজের তেলাপিয়া মাছ, যে তেলাপিয়া মাছগুলো আগে 120 টাকা 30 টাকা কেজি ছিল, সেই মাছ আজকে আমি বাজারে দেখলাম 180 থেকে 200 টাকা কেজি চাওয়া হচ্ছে। তো আসলে কি বলবো, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের দায়িত্বে যারা আছেন, তাদের পক্ষে এই বাজার কমানো সম্ভব না যদি তারা সঠিক পদক্ষেপ না নেয়। আমি মনে করি আমাদের এই প্রত্যেকটা বাজার মনিটরিং সিস্টেম চালু করতে হবে, এবং প্রত্যেকটা দ্রব্যের কোথা থেকে আসছেন, কত টাকা মূল্যে তারা কিনছেন, এই বিষয়টা বাংলাদেশ সরকারের দেখা উচিত।